হ্যালো, এক্ষুনি বাজার থেকে আসলাম। বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা দেখিয়ে দিই। এখানে আছে ফুল, জবা ফুলের মালা একটাই ছিল, তবে 30 টাকা দাম, এটা বড় মার জন্য। এখানে আছে ওই গাঁদা ফুলের মালা, মানে এত দাম ফুলের, এত দাম কি বলবো। এখানে আছে ওই একটা মালা, মানে ওই গাঁদা ফুলের যে মালা থাকে না ছোট, ওটা হচ্ছে মা মনসার জন্য নিয়ে এসেছি। কারণ জবা ফুলের মালা ছিল সেটা 15 টাকা করে, যেগুলো 5 টাকারটা 15 টাকা, ঠিক আছে। যাই হোক, কি করব, এইটা বড় মার জন্য থাকবে, আর ওই মালা মাকে দেব। আবার মার জন্য আনা যাবে, অসুবিধা কি আছে। সবাই মিলে ঝুলে থাকবে, মিলে ঝুলে, তাই না? মানুষ থাকতে পারে না, দেবতারা ঠিক থাকে। এখানে আছে কলা, ঠিক আছে, এই যে কলা। মানুষে মারাপিট জিনিস নিয়ে, সম্পত্তি নিয়ে, এই নিয়ে ওই নিয়ে মারাপিট করে, ভগবানরা মিলে ঝুলেই থাকে, এক আসনে ওর জন্য সব দেবতা থাকে। ভুল বললাম কি, যাই হোক, ভুল যদি বলে থাকি ক্ষমা করে দেবে। এখানে আছি দুটো টিফিন কারি নিয়ে এসেছি, একটা ছোট আর এই যে একটা বড়, দুটো নিয়ে এসেছি। এই যে এই কালারের, মজবুত আছে। দুটো নিলে হচ্ছে 120 টাকা, এই যে এই দুটো। আর এনেছি হচ্ছে টোপা টোপা লঙ্কা। এই লঙ্কাগুলো বললো ঝাল হবে, তবে কালো কালারের যে লঙ্কাগুলো এনেছিলাম মোটামুটি ঝাল, এই লঙ্কাগুলো বলে ঝাল হবে। কে জানে ঝাল হবে কিনা, তবে এই কালো কালারের লঙ্কাগুলো ঝাল আছে ভালো। দেখি ঝাল হবে কিনা, পরে দেখা যাবে। আর আনলাম হচ্ছে টমেটো, টমেটো টমেটো আর আনলাম হচ্ছে পালং শাক। এক আটিই এনেছি, 20 টাকা নিয়েছে। কুমড়ো আছে, মূলোটা নেই, ঠিক আছে, অসুবিধা নেই, নর্মাল একটু আলু দিয়ে করলেই হয়ে যাবে। আর একটা ধোসা এনেছি, যেটা আমার খিদে পেয়েছে তাই খাবো, পরে, এখন না। আচ্ছা, কারা কারা আমি যে ভিডিওটা পোস্ট করেছি, আপনারা কারা কারা চিনতে পেরেছেন কমেন্ট করেছেন কি? কে কোন কোন অ্যাক্টার ছিল? আরও অনেক অ্যাক্টাররা ছিল যাদেরকে আমি ভিডিওতে আনতে পারিনি। ও আর মাছ এনেছি, পমপ্লেট মাছ আর চিংড়ি মাছ ওখানে আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। কে কে চিনতে পেরেছেন, কে কে চিনতে পারেননি বলুন। অ্যাক্টাররা কে কে ছিল? ঠিক করে ভিডিও করতে পারিনি আমি, ওখানে বললাম না, ওখানে একজন বাউন্সার দিদি ছিল, তাকে দিয়ে ভিডিওটা করিয়েছি। কারণ মোবাইল ইউজ করা যায় না ওখানে, আমাদের ক্যাটারিংয়ের যে মেন, সে বারণ করেছে। তবুও লুকিয়ে লুকিয়ে যেটুকু পেরে করেছি। এই হচ্ছে, দেখুন, সব জায়গায় সমান হয় না। কর্মের জায়গাটায় একটুখানি নত হয়ে থাকাই ভালো, যেখানে কর্ম অন্ন জোগাড় হয়, তাই না? সেখানে একটু নত হয়ে থাকাই ভালো। সব জায়গায় নিজেকে বড় করে লাভ নেই। মানুষের কাছে যত ছোট হব, তত মানুষের কাছে সম্মান পাবো। যখন মুখটা খুলবো না, তখন মানুষ সম্মান দেবে না, তখন খারাপ হয়ে যাব। ওই জন্য চুপ থাকি। যা আছে ওপরওয়ালা আছে, ওপরওয়ালা জবাব দেবে। আমি সব জায়গায় কেন জবাব দিতে যাবো মানুষের সাথে, তাই না? তো ওইখানে আছে হচ্ছে মাছ, সেটা দেখাচ্ছি। আর যারা যারা চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি, করবেন। আর এই টিফিন কারিগুলো কেমন হয়েছে জানাবেন। আমার তো ভাল লেগেছে কালারটা, সোবার কালার একদম। 3টে ছিল, এর থেকে বড় একটা ছিল, আমার লাগবে না অত বড়, এই ঠিক আছে। অত বড় দিয়ে কি করব, সুন্দর। যাই হোক, আর চলুন মাছ এনেছি সেটা দেখাই। এখানে এনেছি মাছ, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এখানে পমপ্লেট মাছ আছে, 4টেই এনেছি আমি, বড় বড়। দাঁড়ান দেখা, এই যে সাইজগুলো দেখেছেন সব, এই যে এই সাইজ। আর সব ছোট ছোট ছিল, এই এই বড় 4টে ছিল, বড় 4টে আমি নিয়েছি। আর আমি জানি না, যেখানে যাই ফাঁকা থাকলে সেখানে ভিড় হয়ে যায় কেন জানি না। আমি ফাঁকা দেখে যাই, সেখানেই ভিড় হয়ে যায়, ভগবান জানে কেন। আর এনেছে চিংড়ি মাছ। এই যে, কার কার বাড়ি কার্তিক পুজো হচ্ছে শেষে কমেন্ট করবেন। কার বাড়ি কার্তিক ফেলেছে। এই যে এই সাইজের চিংড়ি মাছ, এই যে 50 টাকা শ। কেটে দেয়, আমি যেখান থেকে মাছ আনি সেখান থেকে কেটে দেয়। হাতটা একটু ধুয়ে নিলাম, দেখিয়ে দিলাম যা যা বাজার করেছি, সব দেখিয়ে দিলাম। এখন শুধু জামা প্যান্ট চেঞ্জ করব আর চা খাবো, আর সব গুছিয়ে রাখবো যা যা এনেছি। ঠাকুরের ফুল, ঠাকুর জায়গায় হাত ধুয়ে দিয়েছি, ভাববেন না হাত ধুইনি, আপনাদের সামনেই হাত ধুলাম। তো সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ফিলহাল 2-3 দিন হয়তো কাজ নেই, তবে ক্যাটারিংয়ের কাজের তো যখন তখন খোঁজ আসে, কোনো ঠিক নেই। তো ফিলহাল এখন আমি যাব চা খেতে। আর আমাকে কেমন লাগছিল লাল শাড়ি পরে বলবেন, ঠিক আছে? মনে হচ্ছিল না কত বিজ্ঞ বিজ্ঞ
এইরকমই আমি। ঠিক আছে, তো যা আছে শরীর সেইভাবেই না, আমি মোটা সোটা মানুষ, খাতে পিতে ঘর কাহু। তো এই যা বাজার করেছি দেখেই দিলাম। তাহলে সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে লাইক করবেন, আর আমাকে কেমন লাগছিল শাড়ি পরে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার অনেক বন্ধুরা লিখেছে খুব মিষ্টি লাগছো, তো বন্ধু তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে। আমি অনেকের মানে রিপ্লাই দিইনি, রিপ্লাই দেবো বসে, একটু রেস্ট নিয়ে নিই, বুঝতেই তো পাচ্ছেন এই খাটাখাটনি, তাই না? তো চলো আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমাকে এত ভালোবাসা দাও, এত ভালোবাসো বন্ধুরা, এত সম্মান দাও, এত ভালোবাসো, থ্যাংক ইউ ওর জন্য। ভগবানের কাছে, আমার মানুষের কাছে, বড় মার কাছে এটুকু প্রার্থনা করি যাতে আমার ইউটিউব, ইনস্টা, আমার ফেসবুক ফ্যামিলি সবাই যেন খুব ভালো থাকে। আর যারা যারা আমার ইউটিউবে এখন অবধি ভালোবাসা দাওনি এবং আমাকে আমার পরিবারে যাওনি, প্লিজ ইউটিউব ইনস্টাতে করে দিও, একটু ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ইনস্টাতেও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে টাটা টাটা।